তো এটা ছিল আমার ছেলের স্কুলের প্রথম পুজো স্কুলের। তো এই যে চলে গেছিলাম, এটা আমার বান্ধবীর মেয়ে, ওর সঙ্গেই ক্লাসে পড়ে, প্রি জুনিয়রে। তো এই যে দেখতে পাচ্ছ কত লোক, কত ম্যাম, আরও সব প্যারেন্টসরা সবাই এসেছে। যে ঠাকুরটা অনেকটা বড় করেছিল। তারপরে যে এদেরকে একটু দাঁড় করেছি ছবি তোলার জন্য, কিন্তু মানে কোনোভাবেই কারোর কোনো ছবি তোলা যাচ্ছে না। এত সুন্দর করে সাজিয়ে যে দুটো ছবি ভালো মতো তুলে রাখবো তার কোনো সুযোগ এরা দেবেই না। এই যে সাদা পাঞ্জাবি পরে, ওটা আমার দাদার ছেলে। তো দুই ভাই মিলে এত দৌড়াদৌড়ি করছে সারাক্ষণ যে কিছু বলার নেই। ছবি টবি তো কিছু তুলতেই দেয়নি। আর এখানে যে এত ভালো করে সাজিয়ে রেখেছে, গুছিয়ে রেখেছে, তারা বারবার বলছে দৌড়াদৌড়ি করো না, ধরো না, কোনো কিছুতে হাত দাও না, কিন্তু শোনে কে? তো এখানে ভোগও দেওয়া হচ্ছিল, খিচুড়ি। আমরা ওগুলো খেয়ে নিয়ে এই যে উপরে চলে এসেছি ক্লাসে। বাচ্চারা সব কত সুন্দর সুন্দর সরস্বতী ঠাকুরের ছবি এঁকেছে, পুরো ক্লাসটা জুড়ে সব বাচ্চারা এঁকেছে কত সুন্দর সুন্দর। এখানে এই যে একটা পেন্সিল স্কেচ করেছে, দারুণ লাগছিল দেখতে সব ঠাকুরগুলো। তো আমি এখানে বাবুকেও জিজ্ঞেস করছি যে তুমি কি কোনো ছবি এঁকেছো? ও বলছে হ্যাঁ, আমি বাড়িতে এঁকেছি। বাবু মানে আমার দাদার ছেলেকে বাবু বলেই ডাকা হয়। তো ওর এই স্কেচটা খুব পছন্দ হয়েছে। ও ফোন নিয়ে এসে কতগুলো ছবি তুলে নিয়ে গেছে ও বাড়িতে ট্রাই করবে বলে। তারপরে আরও একটা অন্য ক্লাসরুমে চলে গেলাম। সেখানে এই যে আর্ট, হ্যান্ডক্রাফট সব বাচ্চারা করেছে, কি যে দারুণ লাগছে পুরো ক্লাস জুড়ে। এরকম 2-3টা রুম, ক্লাসরুম ওরা রেডি করে রেখেছিল এইভাবে দেখার জন্য, সব কিছু সাজিয়ে। তো খুব ভালো লাগছিল। তো আমাদের দেখা খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাড়ি চলে যাব। তো সবাইকে টাটা।